হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, 2022 সালের এইচএসসি পরীক্ষার্থী। তো এইচএসসি পরীক্ষার পর আমরা সবাই চাই যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে, কিন্তু তোমরা এটাও জানো নিশ্চয়ই যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ম্যাথ সলিউশন করার জন্য কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয় না। তো আমরা আজকে ক্যালকুলেটর ছাড়া কিভাবে ম্যাথগুলো খুব সহজেই সলিউশন করা যায় এর কিছু ট্রিক নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করলাম। তো দেখা যাক আমরা কি কি ট্রিক লিখেছি বোর্ডে। প্রথম ট্রিক হচ্ছে দশমিক এক ঘর বামে গেলে পাওয়ার বাড়ে। তো বন্ধুরা, এই ট্রিকটা খুব সহজেই মনে রাখা যায় যে বামে বাড়ে, অর্থাৎ দশমিক এক ঘর বামে গেলে পাওয়ার বাড়বে। 2 নম্বর ট্রিক হচ্ছে দশমিক এক ঘর ডানে গেলে পাওয়ার কমে। তো 1 আর 2, 1 নম্বরটা যদি আমরা বামে বাড়ে দিয়ে খুব সহজে মনে রাখতে পারি, তাহলে 2 নম্বরটা আমাদের এর মাধ্যমে সহজে মনে থাকবে। তো 3 নম্বরটা হচ্ছে দশমিক এক ঘর ডানে নিলে গুণ অবস্থায় থাকা শূন্যযুক্ত সংখ্যার একটি শূন্য কাটা যায়। তো এই ট্রিকটা আমরা যখন অ্যাপ্লাই করব তখন এটা বুঝাবো না। আর 4 নম্বরটা হচ্ছে উপরে নিচে দুটি সংখ্যায় দশমিকের পর সমান সংখ্যক সংখ্যা থাকলে ওই দশমিক উঠানো যায়। এই ট্রিকটাও আমরা অঙ্ক করার সময় দেখব কিভাবে ট্রিকটা হয়। তো বন্ধুরা, আমরা অঙ্কগুলো শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম অঙ্ক হচ্ছে হাফ ইন্টু 7 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4 তার হোল স্কয়ার। তো এই অঙ্কটা খুব ইজি একটা অঙ্ক, আমরা কিভাবে করি দেখো। প্রথমে তো 3 এর উপর স্কয়ার করতে হবে, 3 3 9, আর 10 টু দি পাওয়ার -4 এর স্কয়ার মানে 10 টু দি পাওয়ার -8। তো এখানে আমরা 7 এবং 9 গুণ করি, গুণ করলে পাই 63 ইনটু 10 টু দি পাওয়ার -8। এখন হাফ ইনটু 63 আছে যেহেতু, এজন্য আমরা 63 এর অর্ধেক কিভাবে বের করব? প্রথমে 62 এর অর্ধেক বের করতে পারি। 62 এর অর্ধেক হচ্ছে 31 এবং বাকি থাকে 1, ওই 1 এর অর্ধেক নিই 0.5। তো 62.5 নিলে আমরা 63 এর অর্ধেক পেয়ে যাব ইনটু 10 টু দি পাওয়ার -8। এই ম্যাথটা এখন গাইডে বা বিভিন্ন উত্তরপত্রে রেজাল্ট হয়তো অন্যভাবে থাকতে পারে, পয়েন্ট এখানে থাকতে পারে। তো এই পয়েন্ট যদি আমরা এইখানে আনি, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথম ট্রিক্সটা দেখছিলাম যে পয়েন্ট এক ঘর বামে নিলে পাওয়ার বাড়ে। তো আমরা যদি 6.25 লিখি ইনটু, তখন পাওয়ার বাড়বে, মানে -8 থেকে বাড়লে কত হয়? 1 বাড়লে -7, 10 টু দি পাওয়ার -7। তো বন্ধুরা, আমরা দুটোটাই অ্যানসার লিখতে পারি। এরপর আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই। বন্ধুরা, আমরা দ্বিতীয় অঙ্কটি দেখতে পাচ্ছি 0.01 ইনটু 20 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 0.2। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে 20 এর স্কয়ার আগে করি। 20 এর স্কয়ার হয় 400 ডিভাইডেড বাই 2 ইনটু 0.2। বন্ধুরা, আমরা 3 নাম্বার ট্রিক্সে পড়েছিলাম যে দশমিক সংখ্যার সাথে শূন্যযুক্ত সংখ্যা গুণ অবস্থায় থাকলে, তাহলে দশমিক যদি আমি এক ঘর ডানে নিতে চাই, ওই শূন্যযুক্ত সংখ্যার একটি শূন্য কাটা যায়। তো আমরা এখানে এই শূন্যটাকে যদি আমরা দশমিকটাকে যদি এইখানে আনতে যাই, তাহলে আমরা এখান থেকে 2 ঘর সামনে ডানে নিতে চাইলে এখান থেকে আমরা দুটি শূন্য কেটে দেব। তো এখানে 0 0 0 1 থাকে, 0 তো কোনো ভ্যালু নেই, এজন্য আমরা 0 মুছে দেই। আর ইনটু এখানে 4 থাকে, ডিভাইডেড বাই 2 ইনটু 0.2। তো এখানে 2 দিয়ে 4 এ কাটলে 2 পাওয়া যায়, থাকে 2 ডিভাইডেড বাই 0.2। এখানে আমরা এই ভাগটা আমাদের ছোটবেলার নিয়মের মতো করলেই হবে। আমরা 2 এর সাথে 10 গুণ করে নিচে 2 লিখতে পারি।
তো এবারে এই 2 কাটা যায়, রেজাল্ট হয় শুধু 10। তো বন্ধুরা এরপর আমরা তৃতীয় অঙ্কে চলে যাচ্ছি। তো আমাদের 3 নম্বর অঙ্কটি হলো 3.08 into 10 to the power minus 3 into 9.8 divided by 0.01 into 60। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা চতুর্থ ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারি। চতুর্থ ট্রিক্সে ছিল যে উপরে নিচে থাকা দশমিক সংখ্যার ক্ষেত্রে দশমিকের পর সমান সংখ্যক সংখ্যা থাকলে, এখানে দেখো দশমিকের পর দুইটা সংখ্যা, নিচেও দশমিকের পর দুইটা সংখ্যা, এরূপ থাকলে আমরা দশমিককে উঠিয়ে দিতে পারি। তো দশমিককে আমরা যদি উঠিয়ে দিই তাহলে কি লেখা যায়, 308 গুণ 10 to the power minus 3 গুণ 9.8 divided by 001 into 6। তো 00 তো কোনো ভ্যালু নেই। এরপর আমরা এখানে 60 কে 6 into 10 লিখতে পারি, আর উপরে 308 into 10 to the power minus 3 into 9.8। এখানে আমরা 10 কে উপরে নিলে ভাগ অবস্থায় থাকা মানে 10 এর পাওয়ার বিয়োগ হয়। তো এখানে 308 গুণ 10 to the power minus 3 minus 1 করলে আমরা একবারে লিখতে পারি -4 into 9.8 ডিভাইডেড বাই শুধু থাকে আমাদের 6। এরপর 6 দিয়ে যদি আমরা 308 কে কাটি তাহলে আমরা 5.51.33 পাবো, আর বাকি রইলো আমাদের 51.33 এর সাথে 9.8 এর গুণ। তো সেটাও আমরা দশমিকের গুণের নিয়মে করে ফেলবো। তো 51.33 গুণ 9.8 এইটার গুণফল হবে 503.034 into 10 to the power minus 4। তো এখানে আমরা যদি দশমিককে এক ঘর বামে নিতে চাই, এখানে পাওয়ার 1 বাড়াতে হবে। তো দশমিককে যদি এখানে 50 এর পর যদি আমরা দশমিকটা দিই তাহলে এখানে আমরা লিখতে পারি 10 to the power minus 3। তো আমাদের 4 নাম্বার অঙ্কটি হলো √2 into 6.67 into 10 to the power minus 11 into 2.2 into 10 to the power 28 divided by 2 into 10 to the power 8। বন্ধুরা আমাদের এই অঙ্কটাই এই ভিডিওটির শেষ অঙ্ক। তো আমরা একটু মনোযোগ সহকারে অঙ্কটি করার চেষ্টা করি। প্রথমে আমরা 2 কাটতে পারি, এরপর আমাদের কাজ হবে 10 এর পাওয়ারগুলো নিয়ে। তো যেহেতু এর সাথে এটা ভাগ আছে, আমরা 28 থেকে 8 বিয়োগ করতে পারি আর লিখতে পারি 6.67 into 10 to the power minus 11 into 2.2 into the power 10 to the power 20 উপরে অবশ্যই রুট। এরপর আমরা এই 20 থেকে 11 বিয়োগ দিলে আমরা 9 পাবো। এবং আমার এরপর কাজটা হবে যে 6.67 এবং 2.2 দশমিকের নিয়মে আমরা যেভাবে ছোটবেলা থেকে শিখে এসেছি ওইভাবে যদি গুণ করি তাহলে আমরা রেজাল্ট পাবো √। তো এখন আমরা যদি একটা কাজ করি, এখানে 10 এর পাওয়ার যদি জোড় সংখ্যায় আনতে পারি তাহলে আমাদের রুট করাটা একটু সহজ হয়ে যাবে। তো আমরা 10 এর পাওয়ার যদি 8 বানাই, সেক্ষেত্রে আমরা জানি যে 10 এর পাওয়ার কমলে দশমিক এক ঘর ডানে যায়। তো দশমিকটাকে আমরা 14 এর পর না দিয়ে আমরা 146 এর পর দিলে আমাদের রুট করাটা খুব ইজিলি হয়ে যাবে। এরপর আমরা 10 এর পাওয়ার যেহেতু 8 আছে, আমরা এবং এই দুইটা যেহেতু গুণ অবস্থা আছে, তাই আমরা প্রত্যেকটার উপর আলাদা আলাদা রুট করলে 10 এর উপর যদি রুট করি তাহলে আমরা 10 to the power 8 whole to the power half লিখলে 8 এর অর্ধেক কত 4, 10 to the power 4 পাবো। তাহলে আমাদের 10 এর উপর থেকে আমাদের বর্গমূলটা সরে যাবে, শুধু 146.74 এর উপর বর্গমূলটা থাকবে। তো √146.74 into 10 to the power
শুধু 4 থাকে। বন্ধুরা এখন আমাদের সমস্যা মূলত এইখানেই যে 146.74 এইটাকে কিভাবে বর্গমূল করা যায়। তো চলো আমরা সেটা দেখি। প্রথমে আমাদের 146 এর আশেপাশে কোনো বর্গ সংখ্যা আছে কিনা আমাদের এটা খুঁজতে হবে। তো 146 এর আশেপাশে বর্গ সংখ্যা 144 আছে আর 169। যেহেতু 146 থেকে 169 অনেক দূরের সংখ্যা, তাই আমরা কাছের সংখ্যাটা কি গণনা করব। তো কাছের সংখ্যা মানে 144 এর বর্গমূল আমরা জানি 12। প্রথমে 12 লিখব, এরপর এর সাথে যোগ দিব। তারপর আমরা 144 থেকে 146.74 এর মধ্যে ব্যবধান কতটুকু ওইটা ভগ্নাংশের উপরে লিখে দিব। তো 144 থেকে 146.74 এর মধ্যে ব্যবধান হচ্ছে 2.74। আর নিচে আমাদের হর হবে 12, এই যে বর্গমূল 144 এর বর্গমূল 12 এর ডাবল। তো এখান থেকে আমরা যদি 2.74 ডিভাইডেড বাই 24 এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 12 প্লাস 0.114। তো এখন এই দুটো যোগ করলে আমাদের রেজাল্ট হয় 12.114। এখন আমরা এইটাই 146.74 এর বর্গমূল বলতে পারি। অর্থাৎ আমাদের রেজাল্টটা হয় 12.114 ইন্টু 10⁴। তো বন্ধুরা আজকের এই অঙ্কটি এই পর্যন্তই এখানে সমাপ্ত। তো ফ্রেন্ডস এই ছিল ভিডিও। আমরা আজকে এই ভিডিওতে যে ট্রিক্স গুলো শিখেছি আমরা এই ট্রিক্স গুলোকে বিভিন্ন ম্যাথে অ্যাপ্লাই করব, তা না হলে কিন্তু আমাদের এই ট্রিক্স গুলো ভুলে যাব এবং আমরা পরীক্ষার সময় অনেক সময় লাগিয়ে ফেলবো। এজন্য আমাদের ট্রিক্স গুলো খুব মনোযোগ সহকারে একটু মনে রেখে আমরা এগুলো বিভিন্ন ম্যাথে অ্যাপ্লাই করব। তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিও। আমাদের পাশে থাকার জন্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করো। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সকলকে।